চলুন আজকে খারকোল পাতা ভর্তা বানাই। এটাকে অনেকে মনে হয় ঘাটকোল পাতা বলে, নাকি ঘাটকোল পাতা অন্যরকম, আমি আসলে জানি না। তো খারকোল পাতা প্রথমে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। অবশ্য খারকোল পাতা কিন্তু বেশ ইচিং করে মনে হয়, এজন্য খুব সাবধানে, যারা একটু সেন্সিটিভ স্কিনের লোক আছেন, মানুষ যারা কাজ করবেন, তারা খুব সাবধানে করবেন যাতে এটার পানি বা কষ হাতে লেগে না যায়। তো সুন্দর করে পরিষ্কার করে এরপরে আমরা সরিষার তেলের মধ্যে দিয়েছি শুকনো মরিচ, যা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিয়েই করবেন। তারপরে দিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি। ওগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কালিজিরা। এই খারকোল পাতাটায় কালিজিরা আসলে দিতেই হয়, দিলে বেশি মজা হয়, ঘ্রাণটা খুব সুন্দর আসে এবং উপকারী আরও বেশি অ্যাড হয়, উপকারী উপাদান। ওগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি খারকোল পাতাগুলো। পাতাটা ভালো করে উল্টে পাল্টে একটু লবণ দিব, দিয়ে কিছু সময় ঢেকে রাখবো, তারপরে আবার উঠিয়ে তেলে ভাজবো যাতে ভালো করে একটু সিদ্ধ হয়, ভাজা ভাজা হয়ে যায় শাকটা। খারকোল পাতা আসলে এক ধরনের কচু জাতীয় উদ্ভিদ মনে হচ্ছে, কারণ এটা যেহেতু ইচিং করে। তবে অন্যান্য কচুর চেয়ে খারকোল পাতার ভর্তাটা খুব মজা। খারকোল পাতা মনে হয় শুধু ভর্তাই খায়, আমি তো ভর্তাই খেয়েছি। আরও অন্যভাবে অন্য রেসিপি করা যায় কি না আপনারা জানাবেন। খারকোল পাতার ভর্তা আমার কাছে আসলে খুবই সুস্বাদু মনে হয়। আমার ভর্তাটা জাস্ট অসাম হয়েছে, অনেক মজা হয়েছে। খারকোল পাতার ভর্তা গরম গরম খেলে আরও বেশি মজা হয়। এটা নাকি শরীরের বিষ ব্যথাও কমায়। ভালো থাকবেন সবাই।